হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো বেলা 2টো মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছি। তারপরে তোমার দোকান খুলে নিয়ে তারপরে দোকানেই ছিলাম। তারপরে চা খেলাম। তারপরে তোমার চা বিস্কুট খেয়ে তারপরে তোমার মাই তো রান্নাবান্না এখন যেহেতু করে, ওর জন্য আজকে করতে হয় না। তো মাকে ওই মশলাটা করে দিয়ে গেলাম। তো আজকে ডিম রান্না করতে বললাম মাকে। তো তোমার ওর জন্য মা ডিম রান্না করবে বলে ডিমের মশলাটা করে দিলাম। করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম 11টার দিকে। তো খেলাম তোমার ওই যে কালকে তোমাদেরকে বলছিলাম যে মাংস, মানে আমাদের পিকনিকের মাংস অনেকটাই বেশি হয়েছিল। তো তার থেকে বৌদি আবার বৌদিরা নিয়েছিল, আমাদেরকে দিয়েছিল। তো তার জন্য সেটা দিয়েই আমি আর দিদি সকালে খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকান পরিষ্কার করতে শুরু করলাম। দোকান পরিষ্কার বলতে দোকান তো পরিষ্কার হয়েই গেছে। দোকানের বাইরেটায় কিছু নোংরা ছিল, সেগুলো সব পরিষ্কার করে মানে বের করে ধরিয়ে দিলাম, মানে আগুনে পুড়িয়ে দিলাম। দিয়ে তারপরে দোকানের বাইরেটা ধুয়ে দিলাম, মানে বারান্দা মতো আছে ওই জায়গাটা ধুয়ে দিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে দোকান ঘরটা মুছলাম। তো সব কিছু কমপ্লিট করে এখন ঘরে আসলাম। ঘরে এসে এই যে গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে গেছি। তো এখন যাবো বাজারে, দোকানের কিছু মাল কেনার আছে। তারপর কালকে আমাদের এখানে আবার শীতলা পুজো আছে। তার জন্য তোমার ওই বাতাসা খুবই বিক্রি হয়, তো অনেকটাই আনতে হবে। তো সেগুলোও নিতে হবে, সেগুলোও সব নেব। তারপরে তোমার আমাদের এখানে শীতলা পুজোতে আবার আগের দিন রাতে রান্না করে রাখতে হয়, মানে পরের দিন সেটা ওই বাসিটাই খেতে হয়। তো তার জন্য তো এবার অনেকে চিড়ে দই টই এসবও নেয়। তো তার জন্য দই চিড়ে এগুলোও আনতে হবে, এগুলো আনবো। তারপরে তোমার ওই যে আমাদের রান্না বান্নাও আছে আজকে রাতে, ডাল ভাজা ভাত এগুলোই রান্না করা হয় আমাদের। তো সেগুলোও রান্না করতে হবে, রাতেই করব। মা বলছিল ওটা আমাকেই করে নিতে, তো আমি বললাম ঠিক আছে করে নেবো ফোনে। তো সেটাই, এইগুলো করতে হবে। আর এখন যাব। তারপরে তোমার কালকে একটা পার্সেল এসছে, পার্সেলটা রয়েছে বাজারে, মানে বাজারের ওই দোকান অব্দি ডেলিভারি দেয়। তো তারপরে এখানে আর দেবে না, ওর জন্য কালকেই বলে দিয়েছিলাম যে কালকে বাজারে যাব, তখন নিয়ে নেবো ফোনে। তো ওখানে রাখা রয়েছে, পার্সেলটা নেব, নিয়ে তারপরে বাড়ি আসবো। পার্সেলটা নিয়ে এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি বাজারে যাই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 4টের মতো। তো আমি তোমাদেরকে বললাম যে বাজারে যাব, তারপরে ওখান থেকে একটা পার্সেল নেব। তো পার্সেলটাও নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে দেখানো যাক তোমাদেরকে। তো এই যে তোমার পার্সেলটা আছে এটার মধ্যে। তো দেখো, প্রথমেই দেখে নাও, এই যে একটা আংটি নেওয়া হয়েছে দিদির জন্য। তো এটা দিদির জন্যই নেওয়া হয়েছে আংটিটা, ঠিক আছে? এইরকম আছে আংটিটা, দেখছো যেমন এই যে পেছনে ইয়ে করা আছে, এই যে আংটিটা, ঠিক আছে? তো এই যে আংটিটা নেওয়া হচ্ছে। আর তোমার একটা পার্সেল নেওয়া হয়েছে, এটা তোমার মানে তোমার গিফটের জন্যে। তো এটা এখন বলছি না, মানে যেদিনকে দেবো সেদিনকে তো অবশ্যই জানতে পারবে তোমরা, ঠিক আছে? এখানে একটা হারকানির সেট নেওয়া হয়েছে, হোমমেড যেগুলো হয় সেই রকম টাইপেরই। এই দেখো, এই যে কানেরটা আছে এইরকম, এই যে কুলো ডিজাইনের ওপরে এরকম আছে কানেরটা, ঠিক আছে? আর এই যে তোমার হাতটা, দাঁড়াও। তো এই যে এটা হারটা, ঠিক আছে? এইরকম একটা হার নেওয়া হয়েছে। তো এই যে হারটা আর কানেরটা সেট, এই যে হোমমেড, দেখতেই পাচ্ছ, এই যে মাটির কিন্তু দুর্গা মূর্তিটা আছে। আর এরকম, ঠিক আছে? এটা নেওয়া হয়েছে তোমার গিফট দেবো, তার জন্য একটা বার্থডে আছে ওতে, গিফট দেওয়ার জন্যই এটা নেওয়া হয়েছে। তো কাকে দেবো কবে দেবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করে দেবো, এখন তো দিচ্ছি না, কিনে রাখলাম, ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যদি এরকম গিফট, মানে এরকম পারচেস করতে চাও, এরকম প্রোডাক্ট, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমার এরকম বিজনেস করি। তো তোমার আমি নিজে বানাই না এগুলো, তোমার সব, মানে আমি একটা ঘর থেকে একজনের কাছ থেকে মাল নিয়ে সেল করি, ঠিক আছে? তো দেখো, এরকম আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এরকম কিন্তু চেনটা আছে, ঠিক আছে? তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এটা গিফট দেবো বলে নিলাম। আর এই যে কানের দুটো দেখছো, এগুলোই নেওয়া হয়েছে। এটা নেওয়া হলো, এই সেটটাই নিয়েছি।
আর হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম, চান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, হচ্ছে হলো ডাল, বেগুন ভাজা, আবার বৌদি ইঁচড় করেছিল, ইঁচড় দিয়েছিল, আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে কি বলে ওটা, ওই যে হলো তোমার ডিম হয়েছিল আজকে আমাদের, তোমাদেরকে বললাম। তো ডিমের ঝোল, তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব। আর হচ্ছে হলো তোমার ওই যে বাজার থেকে বাবার জন্য হচ্ছে হলো তোমার সবজি নিয়ে আসলাম সব। বাবা যেহেতু ওখান থেকে আসার পরে রুটি তরকারি এইসবই খেতে হবে, তো তরকারির মধ্যে হচ্ছে হলো সজনে ডাঁটা, কুমড়ো, উচ্ছে, এই আম এইসব দিয়ে মানে তরকারি করে সেটা দিয়েই রুটি দিয়ে খেতে হয় আমাদের এখানে, মানে উত্তরি খোলা অবধি, পয়লা বৈশাখের আগের দিন অবধি খাবে। তো সেগুলো ওর জন্য নিয়ে আসলাম। আর হচ্ছে হলো বাড়ির জন্য আমাদের খাওয়ার জন্য এক থালি লাল শাক নিয়ে আসলাম, এইগুলোই বাজার করে নিয়ে আসলাম। বাবা যেহেতু নেই, বাজার তো আমাকে করতে হয় না, বাবাই করে, বাট এখন যেহেতু নেই ওর জন্য জিনিসগুলো এনে রাখলাম, বাবারও এসে লাগবে ওর জন্যতেই এনে রাখলাম। ঠিক আছে, এনে এই যে এখন বাড়িতে আসলাম, এই যে এসে তারপরে চান দান করে পুজো দিয়ে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুরটা শেয়ার করে দিই। ঠাকুর দিয়ে আমার গাছের জবা ফুল ফুটেছিল 3টে, সেগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়েছি, তোমরা একটু দেখে নাও কেমন লাগছে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10টা 10-15 মতো। তো আমি যে তোমাদেরকে বলছিলাম দুপুরে যে হচ্ছে হলো তোমার ওই যে শীতলা পুজোর জন্য কালকে আজকে রান্না করে রাখতে হবে রাতে। তো তার জন্য এই যে প্রেশার কুকারে মটর ডাল সিদ্ধ করতে বসিয়েছি দোকান থেকে এসে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে হলো তোমার ভাত বসাবো, ওর জন্য হচ্ছে হলো জলটা বসিয়েছি, আর ওইদিকে আম ডাল হবে যেহেতু আমটাও সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, তো দেখো এই যে প্রেশার কুকারে সিটিও চলে এসছে। তো দেখো আর এইদিকে ভাতটা উতলান এসে গেছে, ভাতটা হচ্ছে হলো তোমার প্রায় হয়ে এসছে অনেকটাই। তো হচ্ছে হলো তোমার তাই আবার একটুখানি নাড়িয়ে দিলাম। আর আজকে অনেকটাই দিদি জল দিয়ে ফেলেছে, মানে জলটা একটু বেশি হয়ে গেছে, আমিও খেয়াল করিনি। আর এইদিকে দেখো আমার কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে আমটা দিয়ে মিশিয়ে নুন হলুদ দিলাম, দিয়ে এখন হচ্ছে হলো তোমার একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি ডালটাতে ফোড়ন দেব। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি ডালটা নামিয়ে নিয়ে তারপরে ফোড়নও দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। তো ফোড়ন দিয়ে তারপরে এই যে এখানে আমার ডালটা পুরোপুরি রেডি করে নিয়েছি। তো দেখো এখানে ডালের কালারটা ঠিক কেমন এসছে, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে কিন্তু আমার ভাতটা দেখো আর একটুখানি বাকি আছে, তো দেখলাম, তো হচ্ছে হলো তোমার সেটুকুই করে নেব। আর এই যে আলু দেখতে পাচ্ছ, এখানে 4টে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, মানে কালকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মানে সরি ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে ভাত, এগুলোই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তো তার জন্যই এই যে আলুটা দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11টা মতো। তো হচ্ছে হলো তোমার আমি রান্না বান্না ইয়ে কমপ্লিট করলাম, করে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। তো আর হচ্ছে হলো বিশাল ঝড় উঠেছে, মানে বৃষ্টি আসবে মনে হয়, খুব উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, আর কারেন্টটাও চলে যেতে পারে, ভয়তে ভয়তে তাড়াতাড়ি তাও রান্নাটা শেষ হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে। এখন দিদি ওইগুলো গুছিয়ে নিতে পারলে ঠাকুর টাকুর করে হয়ে যায়, তাহলে হচ্ছে হলো তোমার কারেন্টটা থাকতে থাকতে দেখো শুয়ে পড়লে অতটা অসুবিধা হয় না। কাজ থাকলে, কারেন্ট না থাকলে খুবই অসুবিধা হয়, ওই বাতির আলো ইয়ে আলো এইসবে হয় না ঠিকঠাক, কিন্তু একটা লাইটের জোরটা যেমন, তাই না বলো? তো তার জন্যই একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। ও এবার জাস্ট ওইগুলো গুছিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আমি কিছুটা গুছিয়ে দিয়ে এসছি, আর বাকিটাও গুছিয়ে দরজাগুলোই তালা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আর মা খেয়ে দিয়ে তো আগেই শুয়ে পড়েছে, মাকে খেয়ে দিয়ে নিতে বলেছিলাম, মা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর আমরা এই যেগুলো তোমার এইবার এই যে আমি চলে আসলাম, এসে বিছানা টিছানা করে নিয়েছি, সব কিছুই হয়ে গেছে। এবার হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো, আর দিদিও আসছে, ও এসে শুয়ে পড়বে। ঠিক আছে, আর কালকে তো শীতলা পুজো আছে, ওর জন্য রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হলো। তাহলে ওই ডাল আর আলু মানে ভাতটা করলাম, আর হচ্ছে হলো তোমার ওই আলু সেদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে, ওটা দিয়েই হয়ে যাবে। সকালে আর দুপুরে খাবো, আর রাত্তিরে তো আলাদা আবার দেখি কি রান্না করা যায়, করে খেতে হবে সেটা রাত্তিরে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।